তৃণমূল এই মুহূর্তে সংখ্যালঘু হয়ে যাচ্ছে বললে খুব একটা অত্যুক্তি হবে না, কারণ পিসি ভাইপো তৃণমূল একেবারে ভেঙে খান খান হয়ে গিয়েছে। গত শুক্রবার বিধানসভায় বাজেট অধিবেশনেও কিন্তু বরহাজির ছিলেন মোশাররফ হোসেন। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল ইটাহারের বিধায়ক তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের, এবং তারপরেই গতকাল নিজের বাড়িতে তিনি সাংবাদিক বৈঠক করে জানান তিনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। ব্যক্তিগত কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তার মায়ের অসুস্থতা। কালীঘাটে ইতিমধ্যেই তিনি চিঠি দিয়েছেন, তিনি জানিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন এবং সেই চিঠি কিন্তু কালীঘাটে এসে পৌঁছেছে। সাংবাদিক বৈঠক করে এমনটাও মোশাররফ হোসেন জানিয়েছেন যে দলের অন্তরে কাজ করতে তিনি পারছিলেন না, অর্থাৎ পিসি ভাইপোর নেতৃত্বে আর কেউই কাজ করতে এই মুহূর্তে চাইছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। তিনি জানান যে নতুন যে বিদ্রোহী তৃণমূল তৈরি হয়েছে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে নতুন তৃণমূল তৈরি করেছে সেই নতুন তৃণমূলের সঙ্গেও কিন্তু তার যোগাযোগ ভালোভাবেই রয়েছে। কারণ তো এক তো বর্তমান পরিস্থিতি একটু তো এইভাবে আছে, তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল পার্টি করার ক্ষমতায় থাকে, বা এখন সমস্যাগুলো হচ্ছে, এখন বর্তমান পরিস্থিতি কর্মীদের সমস্যা হচ্ছে, আমরা ঠিক দাঁড়াতে পারছি না পাশে, যে সেহেতু পদ নিয়ে থেকে ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার, সেই জন্য আমি এটা রিজাইন করেছি। তৃণমূলের অন্দরে ভাঙন আরো খানিকটা চওড়া হয়ে গিয়েছে। কি হবে, কে করলে আমাদের কি যায়, কি পদত্যাগ করবে, পদত্যাগ, গৃহত্যাগ, সংসার ত্যাগ, আমি কি করতে পারি? পিসি ভাইপোর পাশ থেকে কিন্তু সরে আসছে প্রত্যেক সংখ্যালঘুরা। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।